আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জাতের নাম যিনি সত্তার দিক থেকেও একক, গুণাবলীর দিক থেকেও একক, যার আগেও কিছু নাই, যার পরেও কিছু নাই, যিনি কারো থেকে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, যিনি ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন, যার অস্তিত্ব কখনো বিলীন হবে না। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেছেন। গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, লৌহ কলম, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, সমুদ্র সৈকত ইত্যাদি যাহা কিছু আছে, এত দয়ের মধ্যেও যাহা কিছু আছে, তিনিই সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে এই সৃষ্টিজীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমি মানুষকে আখ্যায়িত করেছি, মানুষকে নির্ধারণ করেছি। আর এই মানুষ কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবে, আমি আল্লাহর জন্য তার জান এবং মালকে বিলিয়ে দিবে, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি মুমিন, ঈমান আনয়ন করেছে, এক আল্লাহ বিশ্বাসী, আল্লাহ বলেন যে তোমার জান এবং মাল এটা আমি খরিদ করে নিয়েছি, তোমার জান এবং মাল এটা আমি খরিদ করে নিয়েছি, তোমার থেকে কিনে নিয়েছি আমি। এটার জিম্মাদার তুমি না, এটার মালিক তুমি না, এটার মালিক হলাম আমি। আর এই জান এবং মালকে যথাযথভাবে যদি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে হস্তান্তর করতে পারি, তাহলে আল্লাহ বলেন যে আমি ক্রয় করেছি, আর এটার বিনিময় হবে কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ পাকের পক্ষ থেকে, বান্দা তোমার জন্য হবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার মধ্যে আমার জান হলো আল্লাহ, আমার জান কার? আল্লাহ। এই জানটার মধ্যে অনেক কিছু আছে, একটা পার্স যদি অচল হয়ে যায় তাহলে বোঝা যায় যে এই পার্সের কত দাম। চোখ দুইটা নষ্ট হয়ে গেলে পরে দুনিয়ার মধ্যে যত প্রকার ডাক্তারের কাছেই যায়, যত ছোট আর বড় ডাক্তারের কাছেই যায়, আল্লাহর দেওয়ার দৃষ্টির মতো আর কখনো দৃষ্টি এরকম ফিরে আসে না। হাতটা ভেঙে গেছে, এই হাতটা জোড়া লাগানোর ক্ষেত্রে আমার আল্লাহ যেভাবে সুন্দর করে, মসৃণ করে, ফিনিশিং করে তৈরি করে দিয়েছিলেন, এই ফিনিশিং আর হয় না। একটা জায়গা কেটে গেছে, এটাকে সার্জারি করি আর যা কিছুই করি, কিন্তু আল্লাহর দেওয়া চেহারার মধ্যে যে লাবণ্যতা, যে সৌন্দর্যতা ছিল, যে মসৃণতা ছিল, এটা আর কখনো ফিরে আসে না। সুতরাং এগুলোর মালিককে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে, এগুলোর মালিককে? আল্লাহ। আপনার আমার জানের মালিক হলো আল্লাহ। এই পৃথিবীর মধ্যে আপনার আমার চলার উপকারী স্বরূপ, উপক্রম স্বরূপ, মাধ্যম স্বরূপ আপনাকে আমাকে দিয়েছেন কিছু ধন দৌলত। কি দিয়েছেন? ধন দৌলত। আল্লাহ বলে এগুলোও তোমার না। এগুলো কি না? এগুলো তোমার না। এগুলোর পিছনে তুমি মিছে মায়া দেখাও, মোহাব্বত করো মিছে, এগুলোকে তুমি জড়ায় রাখো, এগুলো অহেতুক। প্রকৃতপক্ষে এটার মালিক তুমি না, এটার মালিক হলো কে? আওয়াজ দিয়ে বলেন না, এটার মালিক কে? তো সম্পদের মালিক হলো আল্লাহ, জানের মালিক হলো আল্লাহ। তাহলে আপনি আমি কি? আপনার আমার কোনো কিছু আছে? আছে কোনো কিছু? আপনার আমার আছে। সেটা কি? আপনার আমার হলেন আল্লাহ। আপনার আমার কি? আল্লাহ। আমি আপনি হলাম আল্লাহ, আর আমি আর আপনি হলাম আল্লাহ। আর আপনার আমার জন্য যা আছে সেটা হলো আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তুমি আমি যদি প্রকৃতপক্ষে তাকে আমি অভিভাবক বানিয়ে নিতে পারি, নিজের গার্ডিয়ান যদি তাকে বানিয়ে নিতে পারি, আর এই দরখাস্তখানা যদি তার দরবারে কবুল করাইতে পারি, মঞ্জুর করাইতে পারি, তাহলে এটার মধ্যে আপনার আমার জন্য কি আছে? কল্যাণ। কি কল্যাণ? কই তোমার আমার জন্য যে কল্যাণ, সেটা মালিকের পক্ষ থেকে হলো জান্নাত। সুবহানাল্লাহ।
তাহলে পরে তুমি আমি যদি জানের মালিক না হই, মালের মালিক না হই, ঘরের মালিক না হই, বাড়ির মালিক না হই, সম্পদের মালিক না হই, মেল ফ্যাক্টরি কলকারখানা যানবাহনের মালিক না হই, তারপরে তুমি আমি এত মোহাব্বত, এত ভালোবাসা, এত মারামারি, কাটাকাটি, হানাহানি, কোনাকুনি, কবিরা গুনার মধ্যে, চিন্তায়ের মধ্যে, রাহাজানির মধ্যে, ঘুষের মধ্যে, সুদের মধ্যে জড়াই কেন? কারণ এগুলোর মালিক তো তুমি আমি না। এগুলোর মালিক কি না? তুমি আমি না। তাহলে তুমি আমি এগুলোর মধ্যে জড়াবো কেন? তুমি আমি এগুলোর মধ্যে জড়াবো কোন কারণে বলো তো দেখি? এটা কি কোনো অর্থ আছে? জড়ানোর কোনো কারণ আছে? জড়ানোর কোনো কারণই নাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তোমার আমার জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। তার বিনিময় স্বরূপ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাকে আমাকে দান করবেন জান্নাত। কি দান করবেন? জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তুমি আমি বান্দাকে স্মরণ করায় দিতেছেন, বান্দারে দুনিয়ার যেই মুহাব্বত, সম্পদের যেই মুহাব্বত, ক্ষমতার যেই অহংকার, এগুলো যে তুমি করো, প্রকৃতপক্ষে এগুলোর মালিক তো তুমি না। ক্ষমতার অহংকারী, বাহাদুরি আর তাকাব্বুরি এগুলো করার দায়িত্ব বান্দা তোমার কাছে আমি দেই নাই। এগুলোর মালিক হলাম আমি, আর এগুলো কেবলমাত্র আমি আল্লাহ করতে পারি। অহংকার তুমি কিসের করো? দাম্ভিকতা তুমি কিসের দেখাও? কারণ যেই সম্পদের দাম্ভিকতা দেখাও, যেই ক্ষমতার দাম্ভিকতা দেখাও, এই ক্ষমতা আর সম্পদ, ক্ষমতা দেখাও তুমি তোমার শরীরের শক্তির বলে, হ্যাঁ, দাম্ভিকতা দেখাও সম্পদের বলে, এগুলোর কোনোটার মালিকই তো তুমি না। যদি প্রকৃতপক্ষে আমি আল্লাহকে মানতাম, আল্লাহর কথাকে শুনতাম, প্রকৃতপক্ষে যদি তুমি আমি আল্লাহকে মানি আর আল্লাহর কথা শুনি, তাহলে দুনিয়ার মুহাব্বত আর চাকচিক্যতা, বুক বিলাস, সম্পদের প্রতি তোমার আমার বিন্দু পরিমাণ মায়া জন্মাবে না। সম্পদের প্রতি তোমার আমার বিন্দু পরিমাণ মায়া জন্মাবে না। আর যখনই তোমার আমার সম্পদের প্রতি মায়া না জন্মাবে, তখন আল্লাহ পাকের হুকুম যখন তোমার আমার সামনে আসবে, তখন এই হুকুমটাকে পালন করতে তুমি আমি ক্ষণকাল দেরি করব না। আর যদি এই দুনিয়াকে মুহাব্বত করি, সম্পদটাকে আমি আপন মনে করি, আমি মনে করি সম্পদ আমার অভিভাবক, সম্পদ আমার শক্তি, সম্পদই আমার সব, জান আমার, মাল আমার, সব কিছু আমার, আল্লাহকে অস্বীকার করি, আল্লাহর কাছ থেকে এগুলো আমি ছিনায় নেই, তখনই তুমি আমি আল্লাহ পাকের হুকুম মানতে রাজি থাকবো না। ঠিক না বেঠিক? না হয়তো এত আলোচনা, এত ওয়াজ, এত নসিহত, এরপরেও মানুষ কেন হজে যায় না? মানুষ হজে যায় না কেন? উমরা করতে যায় না টাকার অভাবে। কথা কর না, টাকার অভাব। বাড়ি আছে, গাড়ি আছে, মেল আছে, কারখানা আছে, ফ্যাক্টরি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, খুঁজে দেখলে তালাশ করা যাবে। তালাশ করে খুঁজে দেখা যাবে যে এই ব্যক্তি এলাকার মধ্যে নাম্বারে 1 নাম্বার ধনী, তারপরেও কপালে এখন পর্যন্ত হজ জুটে নেই। আছে না নেই? তাহলে তুমি আল্লাহরে মানলা কই? আল্লাহর হুকুমটা তুমি মানলা কই? আল্লাহর আদেশ তুমি শুনলা কই? আল্লাহরে তুমি প্রকৃতপক্ষে অভিভাবকটা বানাইলা কই? তুমি আল্লাহর অভিভাবক কই বানাইলা? খালি মুখে মুখে স্বীকার করি যে আল্লাহ তোমারই সব, সব কিছুই তোমার, কিন্তু দেওয়ার ক্ষেত্রে না, এগুলো আমার। এগুলো কি আমার? ওই যে কারণের নেই, তোমার সম্পদের জাকাত দাও, কিসের জাকাত দিব? এগুলো তো আমি আমার বাহুবলে অর্জন করছি, শক্তি দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, হ্যাঁ, তারপরে এগুলো আমি অর্জন করছি, এগুলোর কোনো জাকাত হবে না। আল্লাহকে কথার দরটা শিখা এমন ধরা ধরছে, কিয়ামত পর্যন্ত এর সম্পদের বোঝা এর মাথার উপরে চাপায়া দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে দাপতেই থাকবে, দাপতেই থাকবে, দাপতেই থাকবে। বুঝতে পারছেন? তো তোমার আর আমার এমন পরিস্থিতি হোক, এটা কি তুমি আমি চাই? আপনি আমি এটা কেউ চাই না। সবাই নাজাত চাই, সবাই আল্লাহ আযাব থেকে বাঁচতে চাই, কবর থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, হ্যাঁ, সব কিছু চাই। কিন্তু কয় হুজুর তাল গাছ আমার, তাল গাছটা কি মাল? মাল দেওয়া যাবে, এই মাল খরচ করা যাবে না, এই মাল কি করা যাবে না? খরচ করা যাবে না।
কই মাল যদি খরচ করতে যাই, হ্যাঁ ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে 5 লাখ চলে গেছে, কয় লাখ? 5 লাখ চলে গেছে। আপনি যায় 50 টাকা চান, খুঁজে দেখবে যে পকেটের মধ্যে 5 টাকা আছে। 5 টাকা না থাকলে কিন্তু আবার আছে, আরেকবার এসে এখন নাই। টাকা আছে কিন্তু তাকে দেওয়ার মতো 5 টাকার কয়েন নেই, বুঝতে পারছেন? কিন্তু ছেলের যে অ্যাক্সিডেন্টে 5 লাখ চলে গেছে, ওইদিকে কোনো খবর নেই। ওইদিকে কি নাই? খবর নেই। তো বান্দার খবর নাই, বান্দা কি করে আর না করে, তার পিছন দিয়ে কত লাখ চলে যায়, সামনে দিয়ে 1 টাকা গেলে পরে খবর হয়ে যায়। সরকারি মালের মতো পিছন দিয়ে কোটি টাকার মাল নাই, সামনে যদি আপনি 10 টাকার মালে ধরা পড়ে, রাষ্ট্রদ্রোহীর মামলা হয়ে যাবে। চিন্তা করেন না, সারা জীবন আরামে সে কাটায় থাকবে, কাজকর্ম করানো লাগতো না। বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছে যে মাল তোমার না, জান তোমার না, সব আমার। আমি তোমার থেকে এগুলো ক্রয় করে নিয়েছি। বিক্রি করার পরেও যদি কোনো ব্যক্তি দাবি করে এটার মালিক আমি, বিক্রি করার পরেও যদি কোনো ব্যক্তি দাবি করে যে এটার মালিক আমি, সে কি পাগল ছাড়া অন্য কিছু? আওয়াজ দিয়ে এখন অন্য কিছু সে? কারণ মাল বিক্রি করে দিছি, এখন কি এটার মালিক আপনি? আর যারা বলেন যে হুজুর আমি তো মাল বিক্রি করি নাই, আমি মাল কি করি নাই? বিক্রি করি নাই। কারণ যদি মাল বিক্রি করতাম, আল্লাহর হুকুম মানতাম, 5 ওয়াক্ত নামাজ ইহতেমাম করতাম, দান সদকা করতাম, আমার উপরে যে সমস্ত ফরজ হুকুমগুলো বর্তাইছে সেগুলো যথাযথভাবে আদায় করতাম। হজ অনেক আগেই ফরজ হয়েছে, কিন্তু আমি হজ করি না, যাকাত পরিপূর্ণরূপে দেই না, দান সদকা করি না। কারণ চিন্তা করি যে এগুলো করলে পরে আমার মাল কমে যাবে। এগুলো করলে পরে কি হয়ে যাবে? আমার মাল কমে যাবে। এই আমার মাল কমে যাওয়ার মধ্যে বান্দা তুমি তোমার মুখের দ্বারা স্বীকৃতি প্রদান করলা, তুমি তোমার জান এবং মাল আল্লাহর দরবারে এখন পর্যন্ত হস্তান্তর করো নাই। তোমার এতটুকু কথার দ্বারা কি হয়ে যায়? প্রমাণিত হয়ে যায়। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এখনো সময় আছে। তোমার আমার রূহটা দেহের মধ্যে থাকাকালীন এখন পর্যন্ত সময় আছে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে সব কিছু বিলায় দাও। আল্লাহ তোমার মাল তুমি নাও, তুমি যেই জায়গায় মন চাই ওই জায়গায় খাটাও, যেই জায়গায় মন চাই ওই জায়গায় কি করো? খাটাও। আর খাটানোর অর্থ হলো এই, যখন কোনো আল্লাহ পাকের হুকুম আসবে তখন আল্লাহ পাকের মাল থেকে তুমি জিম্মাদার হইয়া, কি হইয়া? তুমি জিম্মাদার হইয়া যথাযথভাবে ওই কাজকে সম্পূর্ণ করবে। সেটা যদি হজের হুকুম হয় হজ করবে, যদি তোমার জাকাতের হুকুম হয় জাকাত করবে, যদি তোমার কাছে মুসাফির আসে তাকে যথাযথভাবে দান সৎকার করবে। এতিম অসহায় দুস্থ গরিব মানুষ আসলে পরে তুমি তোমার সাধ্য অনুপাতে আল্লাহর দেওয়ার মাল থেকে তুমি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করবে। ওইখানে তুমি কৃপণতা করবে না। 500 টাকার নোটটা যদি হাতে আসে 500 টাকার নোটটাই দাও। আল্লাহু আকবার বলেন না? যখন তুমি 500 টাকার নোট হাতে আসলে পরে 5 টাকার নোট তালাশ করবা না, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার এই 500 টাকা দেওয়ার বদলতে তোমার আমার এই মালের মধ্যে 5 কোটি টাকার বরকত ঢেলে দিতে সময় ক্ষণকাল দেরি করবে না। 5 কোটি টাকা দিয়ে দিবে, তুমি 13 পাইবা না। আর 500 টাকা দেওয়ার বদলতে 5 টাকার কয়েন তালাশ করলে পরে মুসলমান আল্লাহ তো জানে তুমি 5 কোটি টাকার মালিক। এই 5 কোটি টাকার মধ্যে থেকে তোমার আমার কিছুক্ষণের মধ্যে অথবা কিছুদিনের মধ্যে এমন বিপদ আসতে পারে যে বিপদ 1 কোটি টাকার দ্বারাও তোমার নিরসন করা সম্ভব না। ঠিক না বেঠি? আওয়াজ দিয়ে কর না, ঠিক না বেঠি? ছেলে নাই, মেয়ে নাই, উত্তরাধিকারী কেউ নাই, তার সম্পদ যে ভোগ করবে এরকম কেউ নাই। তারপরেও হাই হাই খাই খাই সম্পদ এটা সেটা, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই। মানুষ গেলে পরে এর মতো কৃপণ আর লুকি দেখা যায়। আর এই কৃপণতার সবচাইতে বড় পরিচয় পাওয়া যায় কুরবানির সময়। ঠিক না বেঠি? কুরবানির সময় পাওয়া যায় কি যায় না? কেমন কৃপণ চিন্তা করেন, আল্লাহর নামে কুরবানি দিয়া, আল্লাহর হস্তে কুরবানি দিয়া গরু কাটছে আল্লাহর হস্তে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। একদিকে জবাই করে অন্যদিকে ডিপ ফ্রিজ বুঝাই করে। আছে না নাই? আওয়াজ দিয়ে এখন না, আছে না নাই? ডিপ ফ্রিজ বুঝাই করে সারা বছর এমন বাড়ি আছে তালাশ করলে পরে পাওয়া যাবে গত কুরবানি ঈদের গোশত এখন পর্যন্ত মজুদ আছে। খায়ও না, দেও না। কি করে না? খায়ও না, দেও না। গত কুরবানি ঈদের গোশত এখন পর্যন্ত আছে। তাহলে বুঝেন তো দেখি এটা আল্লাহরে কেমন সৎকার করলো।
আর তার কুরবানিটা আল্লাহর দরবারে কতটুকু পৌঁছলো। আর ওই ব্যক্তি যখন মুসিবত আসে তখন কয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, হ্যাঁ তাহাজ্জুদের নামাজ সহ পড়ি, কুরবানির সময় 5টা কুরবানি দিই, হজের সময় হজ করি, আরেকজনকে দিয়ে উমরা করাই, এরপরেও তুমি আমারই চোখে দেখো আর কেউ দেখো না। আরে নালায়েক, তুই হজ করস, কুরবানি দে, সদকা করস, যা কিছু করস, এগুলো সব কিছু তোর লোক দেখানো, আল্লাহকে দেখানোর জন্য না, ঠিক না বেঠে? যদি আল্লাহকে দেখানোর জন্য হাজার না লক্ষ না 1টা টাকা হয়, আর এই 1টা টাকার বদলতে তোর মুসিবত দূরান্বিত হবে, এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। কারণ as-সাদকাতু তারাদ্দু ফিল বালা, যে তোমার আমার সদকার মাধ্যমে বালা মুসিবত বিপদ আপদ এগুলো সব দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাবে এগুলো। কিন্তু তোমার আমার সদকা করা হয় লোক দেখানো। একজন পরিচিত লোক গেছে যে ভাই কুরবানির সময় আপনি কুরবানি দিতেছেন, চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিয়ে, চামড়াটা কি করেন মাদ্রাসায় দিয়ে দেন। এখন মনে মনে চিন্তা করে চামড়াটা দিমু, আচ্ছা হুজুর দেখা যাবে ইনশাআল্লাহ। এক পর্যায়ে দেখা যায় এই চামড়া না দিয়া চামড়া বিক্রি করে যারা গোশত বানায়, এই চামড়ার টাকা ওই গোশত যারা বানাইছে ওদের পারিশ্রমিক হিসাবে দিয়ে দেয়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আদেও জায়েজ হবে না, আদেও জায়েজ হবে না। কুরবানির পূর্বে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার কাছে বিশাল এক হুকুম জারি করে দিয়েছেন। সেই হুকুমের নাম হলো হজ। সেটা কি? হজ। জিলকদ মাসের আজকে হলো 22 তারিখ। কত তারিখ? আজকে হলো 22 তারিখ। এই মাস শেষ হওয়ার পরে শুরু হয়ে যাবে জিলহজ। এই মাস শেষ হওয়ার পরে কি হবে? শুরু হয়ে যাবে জিলহজ। মুসলমান, তোমার আমার যদি আজকে ধরা পড়ে যে তোমার আমার ক্যান্সার, কি আওয়াজ দেয়া করো না, তোমার আমার কি হয়েছে? ক্যান্সার হয়েছে, তাও আবার যেমন তেমন ক্যান্সার না, ব্লাড ক্যান্সার। তোমাকে আমাকে যদি চিকিৎসা করাইতে হয় বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে নাও, যাইতে হবে অন্য দেশে। যেইখানে গেলে পরে তোমার আমার সম্পদের অর্ধেক বিলীন করে দিতে হবে। ক্ষণকাল চিন্তা করে পরে তুমি মনে মনে মনস্থির করবা যে সম্পদ দিয়ে করব কি যদি আমি না বাঁচি? সম্পদ দিয়ে কি করবো যদি আমি না বাঁচি? ওরে আমার বিবি, আমি আমার সম্পদের অর্ধেকটুকু বিক্রি করে আমি চিকিৎসা করাইতে চাই। স্বামী বলে যে তোমার ঘরে আসার পর থেকে আজ পর্যন্ত কোনো জিনিসের অভাব পাইলাম না, ভালোবাসা যতটুকু পাওয়ার তার চাইতে বেশি পাইছি। স্বামী গো, তোমার হারাইলে পরে সম্পদ দিয়ে কি করব? সম্পদ অর্ধেক না, তুমি সুস্থ হওয়ার জন্য যদি পুরা সম্পদটুকু বিলীন করে দিতে পাই তাহলে পুরা সম্পদটুকুই বিলীন করো। অর্ধেক সম্পদ বিক্রি করে গেল অন্য দেশে চিকিৎসার জন্য, ওই দেশে চিকিৎসার জন্য গেছে, এটার কোনো শিওর নাই যে সেখান থেকে সুস্থ হয়ে ফিরবে কিনা। সম্ভবত হইতে পারে। এই সম্ভাব্য বিষয়ের উপরে তুমি নির্ভরশীল হইয়া তোমার আমার অর্ধেক সম্পদ পুরা সম্পদ বিলীন করে তারপরে তুমি অন্য দেশে পাড়ি জমাও সুস্থতার জন্য। কিন্তু মুসলমান, তুমি একবার চিন্তা করলা না যে এই যে হজের মৌসুম, এই হজে গেলে পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে আমাকে জানায় দিয়েছেন যে তোমার আমার উপরে হজকে ফরজ করা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যখন নাকি কোনো ব্যক্তি হজে যায় আর হজ থেকে প্রত্যাবর্তন করার পরে ঘরে ফেরার আগে আগে ওই ব্যক্তিকে বেগুনা মাসুম বানায় এমন ভাবে যে কাওয়ালাদাতুহু উম্মুহু, যে এই মাত্র যেন সে তার মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হইল। সুবহানাল্লাহ কইবেন। আর এর মধ্যে রয়েছে 100টা শিফা। সুবহানাল্লাহ কন্যা হজ করে প্রত্যাবর্তন করছেন, 1 নম্বর গুনাহ থেকে মওকুফ হইয়া বেগুনা মাসুম, এমন বেগুনা যে ইতিমধ্যে যেন তার মার উদর থেকে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেমনিভাবে বেগুনা মাসুম থাকে, নিষ্পাপ থাকে, ওই হজকারী ব্যক্তি আল্লাহর জন্য যখন নাকি হজ করে, আল্লাহর জন্য উমরা করে, আল্লাহ বলেন তাকে আমি এমন পাক সাফ পবিত্র বেগুনা মাসুম বানাই দিই। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজটা হলো আশিফা। হজ করে আসলা পরে তোমার আমার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা শিফা দান করবেন, আর সেই শিফার মাধ্যমটা হলো আবে জমজম। সেই শিফার মাধ্যমটা কি? আবে জমজম।
বৈজ্ঞানিকরা অনেকদিন পরে এটাকে রিসার্চ করে দেখছে যে এই সমগ্র পৃথিবীর মধ্যে যত পানি আছে তার চাইতে 100 গুণ বেশি বরকতপূর্ণ রোগ নিরাময় পানির নাম হলো মায়ে জমজম। সুবহানাল্লাহ। কি নাম? মায়ে জমজম। আর এই মায়ে জমজমটা তার জন্য সবচাইতে বেশি কার্যকারী। যেই ব্যক্তি হজ করতে গেল, উমরা করতে গেল, আর এটা করতে গেল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। আর আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য যখন নাকি হজ করতে গেল, উমরা করতে গেল, তাকে বেগুনা মাসুম বানানোর পাশাপাশি আল্লাহ বলে, তোরে আমি জমজমের পানি খাওয়ায়া তোর শরীর থেকে সমস্ত রোগগুলো ধোয়া মুইসা সাফ করে দিলাম। এত বিশাল বড় বড় অফার, এই অফার মানতে রাজি না। এই অফার কি করতে রাজি না? মানতে রাজি না। হুজুর এটা তো দেখতেছি যে নগদ 6 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ টাকা চলে যেতেছে। আর তুমি যখন রোগাক্রান্ত হবা, তোমার সন্তান যখন নাকি একটা অপ্রীতিকর অকারেন্স ঘটায় ফেলাবে, তখন 10 লাখ আর 20 লাখ আর 50 লাখ নাই, তখন তুমি টাকার হিসাব করো না। হজ করতে গেলে আর উমরা করতে গেলে এত হিসাব কিসের? তোমার সম্পদের মালিক কি তুমি? আওয়াজ দেয়া বলেন না, সম্পদের মালিক তুমি। তাহলে এত হিসাব কিসে? যার সম্পদ তার জন্য ব্যয় করবা, তার ক্ষেত্রে হিসাব নাই। বরং সন্তান যদি একটা অকারেন্স ঘটায়, দুনিয়ার কোনো কাজের ক্ষেত্রে তোমার নিজের প্রয়োজনে ব্যবহার করো, সেই ক্ষেত্রে তুমি 100 বার হিসাব করবা যে এই সম্পদের মালিক তো আমি না। আমি যে এখানে ব্যয় করতেছি, এই সম্পদের প্রকৃত মালিক তো আমি না। আমি কি আমার মালিকের থেকে অনুমতি নিছি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার আমার উপরে হজকে ফরজ করেছেন। নামাজ যেমনি ভাবে হজ, নামাজ যেমনি ভাবে তোমার আমার উপরে ফরজ করেছেন। আর এই নামাজের গুরুত্বটা তুমি আমি যেমনি ভাবে দেই, সপ্তাহের 5 ওয়াক্ত না আসতে পারলেও 1 ওয়াক্ত আসি, 2 ওয়াক্ত আসি, 3 ওয়াক্ত আসি, যখন যেখানে সময় পাই নামাজ আদায় করি। আদায় যদি নাও করি, সুস্থ থাকাকালীন যখন অসুস্থ হয়ে যায়, সংসারের মধ্যে বড় ধরনের যখন নাকি কোনো বিপদ আপদ আসে, বিপদগ্রস্ত হয়ে যায়, তখন সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পরে মনে মনে চিন্তা করি যে দুনিয়ার সমস্ত রাস্তা বন্ধ, নেতার রাস্তা বন্ধ, ডাক্তারের রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, টাকা পয়সাও নাই। এখন সর্বোপরি একটা রাস্তা আছে, যেই রাস্তায় গেলে পরে আল্লাহ আসান দিতে পারে, সেটা হলো আল্লাহর রাস্তা। তখন সে আসে মসজিদে, আয়সা নামাজ পড়ে, আর হুজুর আমার জন্য দোয়া করেন, আমি বিশাল বড় মুসিবতে আছি। মুসিবত কতদিন ধরে? কয় বছর খানিক তৈরি। 1 বছর সে এই দিকে নেতা আর খেতা এদের দিকে দৌড়াদৌড়ি করছে, পুলিশ প্রশাসন ইত্যাদি যত জায়গায় যাইতে হয় সব জায়গায় গেছে। এখন সেই জায়গায় দৌড়ানোর আর কোনো রাস্তা নাই, মানে অর্থের দৌড় নাই, অর্থ ফুরাই গেছে। এখন মনে মনে চিন্তা করে, এখন তো আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। ঠিক কি ঠিক না? আওয়াজ দেয়া বলেন ঠিক কি ঠিক না? অথচ তুমি যখন মুসিবতে পড়ছো, তুমি মুমিন হওয়ার সিফাতের 1 নাম্বার গুণ থাকবে তোমার মধ্যে, সর্বপ্রথম দরখাস্ত দিবা আল্লাহর দরবারে। বিপদগ্রস্ত হইছো, দরখাস্ত দাও আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে দরখাস্ত দাও। আর এই দরখাস্তে লেখার মাধ্যমটা হলো নামাজ। এই দরখাস্ত লেখার মাধ্যম কি? দরখাস্ত লেখার মাধ্যমটা হলো নামাজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, বান্দারে দুনিয়ার মধ্যে বিপদ আপদ মুসিবত সাধারণত আসতেই পারে। আর এই বিপদ আপদ মুসিবত থেকে যখন নাকি তুমি উদ্ধার হইতে চাও, আমি আল্লাহর কাছে যখন নাকি তুমি আত্মসমর্পণ করতে চাও, আমি আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে চাও, সহযোগিতা নিতে চাও, বিপদ থেকে উদ্ধার হতে চাও বান্দা, তখন তুমি সর্বপ্রথম যেই কাজটা করবা, সেই কাজটার নাম হলো 2 রাকাত নামাজ। এই 2 রাকাত নামাজ পড়ে হাত দুখানা উঁচু করে চোখের পানি ধরে ছেড়ে দিয়ে একদিকে দোয়া করবা, অন্যদিকে আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল করে তোমাকে আমি বিপদ মুক্ত করে দিব। আর দুনিয়ার মানুষের কাছে গেলে পরে আজকারা কালকে আইসেন, কালকে না পরশু আইসেন, টাকা লাগবে 5 লাখ 10 লাখ 20 লাখ। হ্যাঁ, টাকা নিতে 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 যখন একবার অবস্থা খারাপ, এখন আর জায়গা সম্পদ নাই, টাকাও নাই, তখন আমাদের অভ্যাস হলো যে এখন যাইতে হবে আল্লাহর কাছে, এখন যাইতে হবে আল্লাহর কাছে। এই জন্য যখন আপনি আমি সুস্থ থাকি, যখন আপনি আমি সুস্থ থাকি, তখন এই সুস্থতার কদর করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে 5 জিনিস শেষ হয়ে যাওয়ার পূর্বেই এই 5টা জিনিসের কদর করো। তার মধ্যে একটা হলো যখন আমি সুস্থ থাকি তখন সুস্থতার কদর করো অসুস্থ হওয়ার পূর্বেই। সুস্থতার কদর করো অসুস্থ হওয়ার পূর্বেই করো। এই বাংলাদেশের মধ্যে যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের মধ্যে যারা ধনাত্ম রয়েছে, ধনাত্ম পরিবারের সন্তান, অথবা যাদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ধন দৌলত দান করছে, তারা যদি ঠিকমতো যাকাত দিত তাহলে বাংলাদেশে গরিব থাকতো না। তারা ঠিকমতো যাকাত দিলে পরে বাংলাদেশে গরিব থাকতো না। হজের মৌসুমে এই টাকাওয়ালা মানুষগুলো যাদের উপরে হজ ফরজ হয়েছে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, এই হজ ফরজ হওয়া ব্যক্তিবর্গগুলো যদি আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করত, তাহলে বাংলাদেশ সরকার অবাক হয়ে যাইতো যে আমার দেশের তো দেখি যে প্রায় লোক আল্লাহ বিরু, খোদা বিরু, ইহুদি, খ্রিস্টান, নাসারারা কখনোই মুসলমানদের উপরে আঙ্গুল তুলে কথা বলার সাহস পাইত না। সাহস পাইত না। কারণ এরা চিন্তা করে, তখন এরা চিন্তা করবে যে প্রত্যেক বছর যেই পরিমাণ হাজি বাংলাদেশ থেকে আসে, এই বাংলাদেশের মধ্যে যদি আক্রমণ চালায় তাহলে আমাদের আর রেহাই নেই। কারণ 10 লক্ষ টাকা খরচ করে, 7 লক্ষ টাকা খরচ করে হজে আসে, তার মানে এরা গরিব না। এরা কি না? গরিব না। সুতরাং এদের উপরে আক্রমণ করা যাবে না। এদের অর্থের দিক থেকে এরা স্বাবলম্বী, বুঝতে পারছেন? এরা অর্থের দিক থেকে কি স্বাবলম্বী। একত অর্থ আছে, দ্বিতীয়ত আছে ঈমান। দ্বিতীয়তে কি আছে? ঈমান আছে। আর ঈমানের বলে যে বলিয়া, ঈমানের শক্তিতে যেই ব্যক্তি শক্তিমান হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ঈমানী শক্তির কাছে একজন ঈমানী শক্তিওয়ালা ব্যক্তি আর সমগ্র বিশ্বে ইহুদি, খ্রিস্টান, নাসারা, ঈমানওয়ালা যেই ব্যক্তি, এই ব্যক্তি এক পাশে, আর ইহুদি, খ্রিস্টান, নাসারা সমগ্র বিশ্ব একসাথে এক পাশে। ঈমানওয়ালাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বিজয়ের পতাকা দিয়ে তাকে ঘরে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরকম অনেক ইতিহাস রয়েছে, অনেক ইতিহাস রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছে কাফেরদের বিরুদ্ধে, মুসলমানরা যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন দিনকে প্রচার প্রসার করার জন্য, ইসলামী হুকুমত জমিনে জারি করার জন্য, এগুলোর মধ্যে অধিকাংশ যুদ্ধের যে সৈনিকগুলো ছিল তারা ছিল জীর্ণ শীর্ণ, অস্ত্র ছিল না, শক্তি ছিল না, ঘোড়া ছিল না, কিচ্ছু ছিল না, খাবার ছিল না, দাবার ছিল না। এরপরে আল্লাহ শক্তি দিয়েছেন কে? আল্লাহ। কি শক্তি দিয়েছেন? যে হাজার হাজার সৈনিকের মোকাবেলায় এক দেড়শো সৈনিককে গাজী বানায়া ঘরের মধ্যে ফিরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হাজার হাজার সৈনিক, এগুলোর সবগুলোর মাথাকে জমিনে ফালায়া হাতের মধ্যে ইসলামের ঝান্ডাকে উঁচু করে গাজী হয়ে ঘরের মধ্যে ফিরছে। এগুলো ফিরছে যে এগুলো শক্তির বলে না, এগুলো কিসের বলে? ঈমানী তাকাতের বলে। আর এই ঈমানী তাকাতের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অনুগ্রহ আছে না নাই? আল্লাহ পাকের মদত আছে না নাই? আল্লাহ পাকের সাহায্য আছে না নাই? আর এমনি ভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুমগুলো যখন তুমি আমি যথাযথভাবে পালন করব, যথাযথভাবে মানব, জানব, শুনব, তখন অটোমেটিক দেখবা যে তোমার আমার সম্পদের মধ্যে শুধু বরকত আর বরকত। সুবহানাল্লাহ কর না। আমরা অনেকেই জানি, আমরা তো প্রত্যেকেই জানি যে আমার উপরে হজ ফরজ হয়েছে কিনা, আমার উপরে যাকাত ফরজ হয়েছে কিনা, আমাকে কুরবানি দিতে হবে কিনা, এই জিনিসগুলো আমরা জানি না ভাই। তাহলে আমরা প্রত্যেকেই নিজ দায়িত্বে, কিসের দায়িত্বে? নিজ দায়িত্বে। কারণ সম্পদও আমার না, মালও আমার না, জানও আমার না, এগুলো সব কিছু হলো আল্লাহ। এগুলো সব কিছু কার? আল্লাহ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না। দুনিয়ার মানুষকে কিনা দেখানোর জন্য না। আর এখন তো আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে এমন কিছু ওয়াসওয়াসা ঢুকছে যে তারা দেখা গেছে আপনার হজে যাওয়ার নিয়ত করার যখন থেকে নিয়ত করছে তখন থেকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে, আরে তুই তো হজ করবি, তাড়াতাড়ি হাজি সাবলা।
আর হজ করে আসলে পরে যদি হাজী সাহেবের এই হাজী নামের আগে যদি হাজী শব্দ বসানো না যায় তাহলে তো ওই প্রোগ্রামে যাওয়া হবে না। এত টাকা দিয়ে হজ করে আসলাম, আমি হাজী সাহেব, এটা উল্লেখই করলো না, আমার নামটাই স্বয়ংসম্পূর্ণ হয় না। আর যেই মাহফিলে যেই প্রোগ্রামের নামটা পর্যন্ত লিখতে পারে না, ওই মাহফিলে যাওয়া যাবে। বুঝতে পারছেন? এটা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য না ভাই। আমি হজ করব কার জন্য? আওয়াজ দিয়ে বলতে হবে, হজ করব কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, হজ করব কার জন্য? উমরা করব কার জন্য? দান করব কার জন্য? সদকা করব কার জন্য? আর আল্লাহ রাসূল বলে যে এই সমস্ত কাজগুলো যখন তুমি তোমার অর্থের সাহায্যে সহযোগিতায় করবা, তখন এমনভাবে করবা যে তোমার এক হাতে করলে পরে যাতে অপর হাতে টের না পায়। এক হাতে করতেছ, অপর হাতে যাতে টের না পায়। এমন অনেক দানবীর ব্যক্তি আছে যে তারা দান করে বিশাল আকারে, কয় হুজুর এই যে আমি দান করলাম, আমার নামটা মাহফিলে বলার দরকার নেই, মাহফিলে বলার দরকার নেই। অনেক প্রোগ্রামে গেলে দেখা যায় কালেকশন করতে হয়, তা কালেকশনের ক্ষেত্রে দেখা যায় সবার থেকে টাকা উনি বেশি দিছে, কিন্তু এমনভাবে দিছে, দেওয়ার পরে কয় হুজুর আপনি আমার নাম তো বলবেনই না, আর আমি যে এত টাকা দিছি এই এত টাকাও ঘোষণার দরকার নেই। তারপরে উৎসাহিত করার জন্য বলা যায়, অন্যকে উৎসাহিত করার জন্য বলা যায় যে অমুকে অমুক দিছে এত টাকা, তমুক দিছে এত টাকা। আর যেই ব্যক্তি না করে তারটা না বলাই উত্তম, তারটা না বলাই উত্তম। এই জন্য ভাই, আপনি আমি দুনিয়ার সব ক্ষেত্রে কৃপণতা করব, নিজের খরচের ক্ষেত্রে কৃপণতা করব, কিন্তু যখন নাকি আল্লাহ পাকের কোনো হুকুম এসে যায় তখন সেখানে আপনি আমি হয়ে যাব কৃপণ নাই, কৃপণ মনের মানুষ হব না, উদার দিলের মানুষ হব। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন তো, পারবো তো ইনশাআল্লাহ? আগামী বছর হজে যাওয়ার জন্য প্রস্তুত কারা কারা? আগামী বছর হজে যাবো ইনশাআল্লাহ। আগামী বছর আল্লাহ তো কবুল করলে যাবেন, কবুল না করলে যেতে পারবেন। হাত নামা, এই যে হাত উঠানো, এটাও আল্লাহ পাকের দরবার থেকে মঞ্জুর হইতে হবে। মন চাইলে হাত উঠাইতে পারবো না, কারণ চিন্তা করি যে আমি তো হাত উঠাবো কেন, আমি তো যাবোই না। কথা বুঝলেন নাই? আমি তো যাব না, আমি তো যাব না, হাত উঠাবো কেন? এই জন্য অনেক টাকাওয়ালা হাত উঠাই না, কয় সারছে। যদি হাত উঠাই, যদি খোদা না কাজটা কবুল হয়ে যায় তাহলে তো 10 লাখ টাকা নাই। হাত উঠাইছে কারা? এমন লোক হাত উঠায় যাদের যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ কয় তোরে কবুল করলাম, তোর টাকা না থাকলে 10 লাখ আমি দেবো, আগামী বছর তুই হজের জন্য কবুল। আল্লাহু আকবার। যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হজে গেলে পরে টাকা লাগে না। কি লাগে না? টাকা লাগে না। ইমানি শক্তি থাকতে হয় আর আল্লাহর দরবারে 2 ফোঁটা পানি ফেলাইতে হয়। বুঝতে পারছেন? আর আল্লাহ তোমাকে আমাকে যতক্ষণ কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তুমি আমি টাকাওয়ালা হই আর টাকা ছাড়া হই, হজে যাইতে পারবো না, হজে যাইতে পারবো না। আরেকটা সুসংবাদ আপনাদেরকে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ, তারা যখন নাকি জিলহজ মাস আসতো, এই জিলকদ মাসের শেষ দিক দিয়া, জিলকদ মাসের শেষ দিক দিয়া জিলহজ মাসের আগ মুহূর্তে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, দোকানে, হাটে ঘাটে, রাস্তায় বাজারে, মেল ফ্যাক্টরি, কল কারখানায় যার সঙ্গে দেখা হইতো বলতো, ভাই রমজান মাসের নেই এরকম বরকতপূর্ণ আরেকটা মাস আসতেছে, যেই মাসের 10টা দিনকে আল্লাহ সম্মানিত করেছেন, সেই মাসের নাম হলো জিলহজ। সুবহানাল্লাহ কন্যা। এরকম ভাবে এই জিলকদ মাসে এই সুসংবাদগুলো ছড়াইয়া দিত। এই জিলকদ মাসে কি করত? ওই পরের মাসের যে 10টা দিন বরকতপূর্ণ, 10টা দিন আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ, এই মর্যাদার কথাগুলো জিলকদ মাসেই ছড়াইয়া দিত। পূর্ব আলোচনা হইত, পূর্বে থেকে এগুলোর আলোচনা করত। কারণ জিলহজ মাসের মধ্যে 1 নম্বরে বড় বড় ইবাদতের মধ্যে 1 নম্বরে রয়েছে হজ। সুবহানাল্লাহ কন্যা। 2 নম্বরে রয়েছে কুরবানি। 2 নম্বরে কি রয়েছে? কুরবানি। আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে এই 10টা রাতকে উল্লেখ করে দিয়েছেন সূরাতুল ফজর, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলে যে জিলহজ মাসের
ওই 10 রাত্রির কসম, আল্লাহু আকবার বলে। জিলহজ মাসে ওই 10টা রাত্রির কসম। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা এই জিলহজ মাস সামনে আমাদের একেবারে সন্নিকটবর্তী। আগামী শনিবার থেকে, এই যে এই শনিবারের পরের শনিবার থেকে হয়তোবা চাঁদ উঠলে পরে জিলহজ মাস শুরু হয়ে যাবে। জিলহজ মাস শুরু হয়ে যাবে। এখন এই সপ্তাহে এই জিলহজ মাসের কিছু আমল যেগুলো আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে করতে হবে, এগুলোর মধ্যে 1 নম্বরে যেই জিনিসটা সেটা হলো যে জিলহজ মাসের মধ্যে আমরা গুনাহের কাজকে একেবারে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন। গুনাহের যত কাজ আছে সব এই 8-9 দিনের ভিতরে ব্যাকআপ করতে হবে। যে জিলহজ মাস যখন আসবে তখন থেকে গুনাহ থেকে একবারে মওকুফ, গুনার কাজ করাই যাবে না। প্রতিনিয়ত আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, এই তাসবিহগুলো পাঠ করতে হবে। এই তাসবিহগুলো কি করতে হবে? পাঠ করতে হবে। কয়দিন? 10 দিন। কোন কোন সাহাবা তো এরকম হয়েছে যে জিলহজ মাস যখন আসছে তখন জিলহজ মাসে প্রত্যেক দিন, এক সাহাবা ছিল সারা বছর বাজারে যাইতো না, কিন্তু জিলহজ মাস যখন আসতো খুঁজে খুঁজে তালাশ করতো এই 10 দিন কোন কোন বাজার আছে, 10 দিন কি আছে, কোন কোন বাজার আছে। এই 10 দিন 10টা বাজারের মধ্যে যাইতো। আর 10টা বাজারের মধ্যে মানুষ যায় আপনার কেনাকাটা করার জন্য, ঠিক না বেঠিক? এলাকার সমগ্র লোকের মধ্যে অর্ধেক লোক সমবেত হয় ওই বাজারের মধ্যে। আর ওই বাজারের মধ্যে যখন নাকি কোনো ব্যক্তি বাজারের মধ্যে যখন নাকি কোনো ব্যক্তি যায় কেনাকাটা করার জন্য, আর 1000 লোকের মধ্যে যখন নাকি কেনাকাটা চলতে থাকে, তার মধ্যে একজন ব্যক্তি যখন বলে যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এরকম করে তাকবীর বলতে থাকে আর হজের ঘোষণা দিতে থাকে, পবিত্রতা বর্ণনা করতে থাকে, হ্যাঁ, এই সমস্ত গুনাহের কাজ থেকে ফারেক হইতে বলতে থাকে, তখন বাজারের সমগ্র মানুষের দৃষ্টি কোন জায়গায় যায়? আলুর দিকে না এই ব্যক্তির দিকে? ব্যক্তির দিকে যায়। আর ইতিমধ্যে কোনোদিন তো হজের আপনার এরকম কোনো এলান শুনি নাই যে বাজারের মধ্যে আইসা তাকবীর বলে, তাও জোরে জোরে মানুষকে ডাইকা ডাইকা তাকবীর শোনায় আর বলে তুমিও আমার সাথে বলো। হ্যাঁ, তো এই সাহাবা যখন ইন্তেকাল করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে রাসূলের সঙ্গে মুলাকাত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে জিজ্ঞেস করলেন, সাহাবা তুমি কেমন আছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনিতে আমি ভালো আছি, তারপরে সবচাইতে বেশি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দ্বারা পরিতৃপ্ত করেছেন ওই বাজারের মধ্যে তাকবীরগুলো মানুষের সামনে যায় বলার কারণে। আল্লাহু আকবার বলে, মানুষের সামনে যায় আমি তাকবীরগুলো বলার কারণে, এই 10টা দিনকে মানুষের কাছে উপস্থাপন করার কারণে আল্লাহ আমাকে সবচাইতে বেশি নিয়ামত পূর্ণ করেছে। এখন এই নিয়ামতে আমরা পরিপূর্ণ হইতে রাজি আছি না নাই? এই নিয়ামত পাইতে চাই কি চাই না? এই জন্য এখন থেকেই, এটা হলো জিলহজ মাস, জিলকদ মাস, আজকে হলো জিলকদ মাসের 22 তারিখ। তো এখানে হলো 8 দিন, সামনে হলো 10 দিন, সর্বমোট কুরবানির আছে কয়দিন? আর 18 দিন। তো এই 18 দিনের মধ্যে এখন আমরা আগে থেকে এই 8 দিন এলান করব। 8 দিন কি করব? এলান করব। কিসের এলান? আওয়াজ দিয়ে বলেন না, কিসের এলান? জিলহজ মাসের বরকতের এলান, জিলহজ মাসের ইবাদতের এলান, জিলহজ মাসের রোজার এলান, জিলহজ মাসে আপনার রাত্রিবেলা কিয়ামুল লাইল করার এলান, জিলহজ মাসে গুনাহ থেকে ফারেক হওয়ার এলান, জিলহজ মাসে আপনি আমি এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে গুনাহকে মাফ করায়া জান্নাতে যাওয়ার এলান। এই এলানগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? তারিখটা বলে দিলাম, আজকে হলো কয় তারিখ? আওয়াজ দিয়ে সবাই বলতে হবে, কয় তারিখ? আজকে হলো 22 তারিখ। এই মাসের আসে কয় দিন? 8 দিন। এই 8 দিন আমরা শুধু যার সঙ্গে দেখা হবে রাস্তাঘাটে, হাটে বাজারে, অহেতুক কথা না বইলা আমরা এই জিলকদ মাসের এলানগুলো, জিলহজ মাসের এলানগুলো আমরা দিব ইনশাআল্লাহ। জিলহজ মাসের এলানগুলো আমরা দিব। এই জিলকদ মাসের 8 দিন আমরা এলান দেব কিসের? জিলহজ মাসে। যে জিলহজ মাস আমাদের সামনে আসতেছে, যেই 10টা রাত্রি আর 10টা দিনে ফাজাইলের কথা স্বয়ং আল্লাহ তার কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ?
আওয়াজ দিয়ে বলেন পারবো তো ইনশাআল্লাহ। এখন যদি প্রস্তুতি নিতে হয় তাহলে তার মধ্যে সর্বপ্রথম যে প্রস্তুতি, এই 8 দিন আমরা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বো, অপর ভাইকে মসজিদে না 5 ওয়াক্ত নামাজ পড়াবো ইনশাআল্লাহ। যাতে করে এই 5 ওয়াক্ত নামাজ এখন থেকে পড়লে পরে যাতে সামনে জিলহজ মাসের 10 দিনের একদিনও যাতে না ছুটে, একদিনও যাতে না ছুটে। জিলহজ মাসের আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এর ফাজাইল যা কিছু আছে সব কিছু করবো ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব হয়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের এখন যেই জিনিসটা আল্লাহর কাছে ফরিয়াদ করব সেটা হলো এই যে আগামী বৎসর এর মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যাতে করে আমাদের সকলকে হজ এবং উমরার জন্য কবুল আর মঞ্জুর করে নেয়। হজ আবার উমরার জন্য কি করে কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে নিয়াত করতে হবে। কি করতে হবে? নিয়াত করতে হবে। নিয়াত করবো তো ইনশাআল্লাহ। আমাদের তো আসতে সবাই কয় না, যারা যাওয়ার মানে উপযুক্ত হেরাতে হুজুর আমরা তো যাই মহিলা কোয়েলাম, এরকম নাকি বিষয়? সবাই আওয়াজ দিয়ে বলবো আগামী বছর সকলেই হজ এবং উমরার জন্য আমরা সকলেই প্রস্তুত থাকবো মনের দিক থেকে ইনশাআল্লাহ। বাকিটা হলো আল্লাহ পাকের ইচ্ছা। কারণ টাকা থাকলেই হজ করা যায় না, টাকা থাকলেই দান করা যায় না, টাকা থাকলেই দেওয়া যায় না, টাকা থাকলেই খাওয়ানো যায় না, টাকা থাকলেই গরিব মানুষের আহার জোগানো যায় না, আর টাকা থাকলে পরেই আল্লাহর রাস্তায় খরচ করা যায় না। ঠিক না বেঠি? গরিবে দেয় 100 টাকা, আর যেই ব্যক্তি 100 কোটি টাকার মালিক সে দেয় 10 টাকা। আপনারা দেখছেন এরকম? কয় আমরা জায়গা মতো দিই। আমরা কই দেই? জায়গা মতো দিই। কোন জায়গায় যে দেয় একমাত্র আল্লাহই জানে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নে কবল জামাত চাঁদা